আপনারা অনেকে চান ট্রেডিং শিখে মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার জন্য, বাট এই ট্রেডিংটা আয়ত্ত করে মার্কেট থেকে টাকা ইনকাম করার জন্য। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু লসের পর লস করেন, রাইট? আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি শূন্য থেকে শুরু করে একজন প্রফিটেবল ট্রেডার বা ডিসিপ্লিন ট্রেডার হবেন। ওকে, সো লাইভে আছেন আপনারা সবাই, মনোযোগ দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। লাইভের মধ্যে বা আমি কথা বলা অবস্থায় কেউ কোনো কথা বলবেন না। ওকে, আজকের এই ভিডিওতে আমরা শিখব মার্কেটে প্র্যাকটিস কিভাবে করবেন। এটা আমাদের কোর্সের একদম লাস্ট ক্লাস। ওকে, তো এরপরে আর কোনো আমাদের কোর্সের কোনো ক্লাস আসবে না। ইউটিউবে আপনারা জানেন যে আমাদের কিন্তু 14টা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে ইউটিউবে এখানে। ওকে, সো ক্লাস নাম্বার এটা 15। যারা একদম ক্লাস 1 থেকে ক্লাস 15 পর্যন্ত 14 পর্যন্ত করেছেন তারা তো জানেনই মানি ইউনিভার্সিটি কী জিনিস, আমি কি জিনিস, আমি কি নলেজ দিছি অ্যাডভান্স ক্লাসের পর থেকে। আর যারা করেন নাই তারা অবশ্যই ক্লাসগুলো করবেন। ওকে, চলে যাই ভিডিও টপিকে। আজকের এই ভিডিওতে আমরা শিখব মার্কেটে প্র্যাকটিস কিভাবে করতে হয়, নিজের অ্যাকিউরেসি কিভাবে চেক করবেন, নিজের ভুলগুলো কিভাবে চিহ্নিত করবেন, ভুল থেকে কিভাবে শিক্ষা নেবেন, সেশন ম্যানেজমেন্ট কি, কিভাবে সেশন ম্যানেজমেন্ট করবেন, কোটেক্সের নিয়ম মেনে কিভাবে ট্রেড করবেন। ওকে, চলেন আমরা একটা এক্সাম্পল দিব বা উদাহরণ হিসাবে আপনাকে শুরু থেকে একদম শূন্য থেকে শেষ পর্যন্ত প্রতিটা টপিক আমি বুঝিয়ে বলবো। এই ভিডিওটা প্রতিটা ট্রেডার, বিগিনার হোক বা ওল্ড হোক, সবার জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং অনেক গুরুত্বপূর্ণ এই টপিকগুলা। ওকে, চলেন আমি আপনাদেরকে বুঝাই দেই। প্রথমত সেশনটা কি। এই যে আপনি সেশন করবেন, রাইট? সেশন মানেটা কি? আমরা যে সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার আগে কিন্তু স্টার্ট সেশন লেখা থাকে, বা সেশন মানে কি? সেশন বলতে আমরা ট্রেডিংয়ে এইটাই বুঝাই যে আপনি ট্রেডিং করতে বসেছেন। ওকে, আপনি ট্রেডিং করতে বসেছেন। এই ট্রেডিং বসা থেকে শুরু করে আপনি মানি ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, কোনটা কখন ট্রেড নেবেন, আপনার কী কী কনসেপ্ট আছে ট্রেডের, আপে ট্রেড নেবেন নাকি ডাউন ট্রেড নেবেন, একটা ট্রেড লস হলো পরবর্তী ট্রেড কত অ্যামাউন্টে ট্রেড নেবেন, দুইটা ট্রেড লস হয়েছে পরবর্তী ট্রেড কত অ্যামাউন্টে ট্রেড নেবেন, প্রফিট হলে কী করবেন, লস হলে কী করবেন, মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করতেছেন, স্টপ লস রাখতেছেন কি না, টেক প্রফিট রাখতেছেন কি না, প্রফিট লস এন্ডিং কি, আপনি কি শিখলেন, তারপরে ট্রেডিং থেকে উঠে গেলেন। এই যে ট্রেডিংয়ে বসা থেকে শুরু করে একদম ট্রেডিং থেকে ওঠা পর্যন্ত যত কার্যক্রম করেছেন এটাকেই বলে ট্রেডিং সেশন বা আপনার পার্সোনাল সেশন। ওকে, তো এই ট্রেডিং সেশনটাই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট করতে হবে যদি আমরা ট্রেডিং শিখতে চাই। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু নলেজ দিয়েছি, কনসেপ্ট দিয়েছি, অনেক অনেক মানে মারাত্মক স্ট্র্যাটেজি দিয়েছি, কনসেপ্টগুলো শিখিয়েছি। আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে প্ল্যান দিব যে কীভাবে মার্কেট আসলে প্র্যাকটিস করবেন। এটা নভেম্বর মাস, ডিসেম্বর মাসে আমি চাই যে প্রতিটা মেম্বার, আমার যেগুলো মেম্বার, বিশেষ করে আমার প্রতিটা ভিডিও দেখে ইউটিউবে ক্লাসগুলো করছে, তারা অ্যাটলিস্ট কী করবে, আমার এই দিক নির্দেশনা অনুযায়ী চলবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তাদের যে কনফিডেন্স সেটা বুস্ট হবে 100%। এখানে অনেকেই আমাকে রিভিউ দেয় যে ভাই কোর্সে যা দিয়েছেন মারাত্মক। কাজ এটা বলতে হবে, যারা আমার ভিডিও দেখে তারা জানে যে কী নলেজ দিছি। অ্যান্ড এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট যারা 1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস করবে আমার দেখানোর নিয়ম অনুযায়ী, তারাও এখানে ভালো কনফিডেন্স বিল্ড করতে পারবে ইনশাল্লাহ। চলেন আমি প্রথমত আমাদের প্রথম টপিকে আসি যে মার্কেটে কীভাবে প্র্যাকটিস করতে হয়। ওকে, বা নিজের অ্যাকুরেসি কীভাবে চেক করবেন। দেখেন মার্কেটে প্র্যাকটিস করার নিয়ম আছে। ওকে, তো প্রথমত আপনি আপনার যে ধরেন আমার কাছে যে ব্যালেন্স এটা বাদ দিয়ে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার কাছে ব্যালেন্স কতই থাকবে, $20, $30, $40, $50, এটাকে অবহেলা করার কিছু নাই। $30-40 থেকেও ভালো প্রফিট জেনারেট করা যায়, তাই এখানে এটাকে অবহেলা করবেন না। ওকে, আপনার ধরেন যে আপনার বাইন্যান্সে আছে $20 বা আপনি জোগাড় করতে পারেন $20, যেটা হোক, আপনি ধরেন যে $50 আপনি এখানে, বা $60 ধরি, $60 আপনি ডিপোজিট করতে পারবেন। আপনি অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজমেন্ট করছেন, $60 ডিপোজিট করবেন এখন, বা আগামীতে ডিপোজিট করবেন। এখন কি করবেন, আপনি ডেমোতে আসবেন, $60 সিলেক্ট করবেন। কথাগুলো শোনেন, ভিডিও মানে বুঝতে না পারলে আবার রিপিট করে শুনবেন, ঠিক আছে? বাট শুনবেন। ওকে, $60 ডিপোজিট করবেন। তো আপনি কি করবেন, ডেমোতে ওই যে আপনার মাইন্ডসেট যে $60 মাইন্ডসেট, ভাই প্লিজ মাইকটা অফ রাখেন সবাই। ওই যে মাইন্ডসেট আপনার যেটা থাকবে যে $60 ডিপোজিটে আপনি ব্যালেন্সটাকে কীভাবে গ্রো করবেন, কেমনে কী করবেন, এই মাইন্ডসেটটা কিন্তু তখনই তৈরি হবে যখন $60 দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আপনি $60 ডিপোজিট করার মতো আপনার অ্যাবিলিটি আছে, বাট আপনি ডেমোতে রাখতেছেন $10,000, $5,000, $600, $800 দিয়ে আপনি উড়াধুরা মার্কেটে এসে প্র্যাকটিস করতেছেন। এইটা কিন্তু হলো না। আপনাকে প্রথমত কী করবে, ডেমোতে আপনাকে $60ই আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। ওকে, ডান। চলেন এখন কি করবেন, আপনি জাস্ট 3টা সেশন করবেন। এই যে সেশনের কথা বললাম না, 3 ভাগে। আপনি যা শিখছেন অবশ্যই শিখতে হবে, শেখার জন্য অবশ্যই আমাদের এই ক্লাসগুলো করবেন যারা করেন নাই। এই যতগুলো ক্লাস আছে ক্লাস 1 থেকে ক্লাস 14 পর্যন্ত করবেন, করার পরে শিখলেন, শেখার পরে আপনি মার্কেটে আসবেন, কীভাবে প্র্যাকটিস করবেন। আপনি 3টা সেশন করবেন দিনে।
আমি বলতেছি আমার প্ল্যানটা শোনেন, জাস্ট কনফিডেন্স বিল্ড হয়ে যাবে। 3টা সেশন, অনলি 3টা সেশন 1 মাস করবেন। আপনার হাতে গোনা 3 থেকে 5টা কনসেপ্ট আমার শেখানো হোক, বা আপনি মার্কেটে প্র্যাকটিস করা অবস্থায় হোক, বা যে কোনো স্ট্র্যাটেজি হোক, আপনি ট্রেডিংয়ের সময় দেওয়ার পর যে কোনো স্ট্র্যাটেজি শিখেন বা যেইটা হোক, হাতে গোনা 3 থেকে 5টা সেট আপ আপনি একদম ক্লিন করে ফেলেন, যে একদম খাতায় লেখা হোক অথবা মোবাইলের নোটবুকে লেখা হোক, যেইখান হোক আপনি লিখে ফেলেন, বা আপনার মাথার মধ্যে এটা আয়ত্ত করে ফেলেন যে আমার 5টা সেট আপ আছে বা 5টা স্ট্র্যাটেজি, 5টা কনসেপ্ট আছে, যে এই স্ট্র্যাটেজিগুলো দিয়ে আমি মার্কেটে ট্রেড করবো। ওকে, এটা ক্লিয়ার। এখন আমার আপ ট্রেন্ডের জন্য কোনগুলো স্ট্র্যাটেজি, ডাউন ট্রেন্ডের জন্য কোনগুলো স্ট্র্যাটেজি, আমি কখন আপে ট্রেড নিব, কখন ডাউন ট্রেড নিব, এটার পরিষ্কার ধারণা আপনার নিজের থাকতে হবে। আপনি আসলেন মার্কেটে এলোমেলোভাবে ট্রেড করলেন, এইটা হলো না ভাই, এইটা কখনো একজন ডিসিপ্লিন ট্রেডার বা প্রফিটেবল ট্রেডারের গুণাবলী না। ওকে, আপনাকে ফিক্স থাকতে হবে আমি কখন ডাউনে নেব, কখন আপে নেব। ক্লিয়ার? এখন আপনার ধরুন যে একটা স্ট্র্যাটেজি যে আপনার ট্রেন্ড লাইনে মার্কেট আসবে। সো এটা একটা ট্রেন্ড লাইন ড্র করছেন, মার্কেট উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। ওকে, সো মার্কেটে এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আপনি ট্রেন্ড লাইনে ট্রেড করবেন, 1 টাচ 2 টাচ 3 টাচ, এখানে ট্রেড করবেন। আপ ট্রেন্ড হতে হবে 1, 2 নাম্বার ট্রেন্ড লাইনে টাচ হতে হবে, 3 নাম্বার হচ্ছে এখানে কোনো সাপোর্ট থাকতে হবে, 4 নাম্বার ক্যান্ডেলের কনফার্মেশন থাকতে হবে। এরকম 3টা 4টা কনফার্মেশন থাকলে আপনি আপের জন্য ট্রেড প্ল্যান করবেন। এইভাবে 4 থেকে 5টা আপনার কনসেপ্ট থাকতে হবে, কনফার্মেশন থাকতে হবে বা স্ট্র্যাটেজি থাকতে হবে, যেগুলো ফলো করে আপনি আপের জন্য ট্রেড করবেন। সেম সেম স্ট্র্যাটেজি আবার ডাউনার ডিরেকশনে থাকতে হবে, যে রেডের জন্য ট্রেড নেবেন, কী কী ক্ষেত্রে কী কী কনফার্মেশন পাইলে ট্রেড নেবেন। আচ্ছা, এইগুলো গেল শেখার বিষয়। আপনার 5টা স্ট্র্যাটেজি হোক, 4টা স্ট্র্যাটেজি হোক বা যেই কনসেপ্ট হোক আপনার ক্লিয়ার। এখন বলবেন ভাই আমি কেমনি স্ট্র্যাটেজি পাবো, কই পাবো? ভাই ইউটিউবে যান, মাইন ইউনিভার্সিটি কোর্সটা করেন, অনেক কনসেপ্ট পাবেন। কীভাবে ট্রেড করবেন না করবেন অনেক কনসেপ্ট পাবেন, মার্কেট কীভাবে অ্যানালিসিস করতে হয় অনেক কনসেপ্ট পাবেন। স্ট্র্যাটেজি বলতে এই না যে স্ট্র্যাটেজি হতে হবে, কনসেপ্টও হতে পারে। এক একটা কনসেপ্ট বা কনফার্মেশন নিয়ে আপনি কমপক্ষে 3 থেকে 4টা কনফার্মেশন নিয়ে একটা ট্রেড প্ল্যান করতে পারবেন। আমরা ভিআইপিতে লাস্ট কবে, মেবি 3-4 দিন আগে, ঠিক আছে, একটা ট্রেড প্ল্যান করার জন্য আধা ঘন্টা বসেছিলাম। অ্যান্ড ওই একটা ট্রেড আমার প্রফিট করেই বের হয়েছে, লাইভে স্ক্রিন শেয়ার করে। ওকে, সো ট্রেডের জন্য বসে থাকতে হয়, বাট আপনারা কয়জন আছেন যে আপনার একটা ট্রেড করার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা বসেছিলেন? থাকেন নাই। আপনাদের চিন্তা ভাবনা এটা অ্যামাউন্ট নিয়ে ঢুকছি, আমাকে ট্রেড করতে হবে, ট্রেড পাইছি কি পাই না এটা দেখার সময় নাই। অ্যামাউন্ট নিয়ে আসে, আমার ব্যালেন্স আছে, আমি এখানে ট্রেড করবোই। হয় ব্যালেন্স জিরো করে উঠছেন, না তবে প্রফিট করে উঠছেন, কিন্তু ব্যালেন্স রেখে না ট্রেড করে কয়জন বের হয়েছেন? এমন কিন্তু নাই, খুবই কম, খুবই রেয়ার। ওকে, চলেন। এখন আপনার স্ট্র্যাটেজি কনসেপ্ট ক্লিয়ার। এখন আপনি 5টা স্ট্র্যাটেজি কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার আছে। এখন মার্কেটে আসবেন, আপনি মার্কেট এসে মার্কেটের ট্রেন্ড চেক করবেন। মার্কেট ভালো নাকি খারাপ এটা কীভাবে চেক করবেন? মার্কেটে যখন স্মুথ বডি থাকবেন, এই যে এগুলো হচ্ছে স্মুথ বডি, স্মুথ মুভমেন্ট, এটা হচ্ছে স্মুথ মুভমেন্ট। ওকে, মার্কেট যে ওপেন হওয়ার পর মার্কেট যে মুভ করতেছে এটা কিন্তু স্মুথ। হুট করে দেখবেন যে মার্কেট এখানে আছে একবার, 1 সেকেন্ড পরে এখানে যাচ্ছে, 2 সেকেন্ড পরে এখানে যাচ্ছে, 3 সেকেন্ড পরে এখানে যাচ্ছে, এরকম যখন মুভমেন্ট হবে এটা অ্যাবনর্মাল মার্কেট হিসেবে কনসিডার করা যায়। ওকে, এখন মার্কেট স্মুথ আছে। যখন দেখবেন ক্যান্ডেল শ্যাডো কম, গ্যাপ আপ গ্যাপ ডাউন কম, ওকে, মার্কেট মুভমেন্ট যেটা খুবই স্মুথলি মুভ করতেছে, তাহলে বুঝুন মার্কেট ঠিক আছে। অ্যান্ড আপনি যে মার্কেটে ট্রেড করবেন, এই মার্কেটে ট্রেড করার আগে আপনার যে হাতে গোনা 5টা স্ট্র্যাটেজি বা কনসেপ্ট আছে সেগুলো একটু প্রিভিয়াস মার্কেটে একটু অ্যানালাইসিস করে দেখবেন। মোবাইলেও সম্ভব, যারা ভাবেন যে মোবাইলে ট্রেডিং শেখা যায় না, ভুল, মোবাইলে ট্রেডিং শেখা যায়। ওকে, সো প্রিভিয়াস যে মার্কেটের যে এই এতটুকু স্ক্রিনে জাস্ট দেখবেন, বেশি দেখা দরকার নাই। এইখানে আপনার ওই স্ট্র্যাটেজি অনুযায়ী যেগুলো ট্রেড মানে হতো, সেই ট্রেডগুলোকে আসলে কাজ করেছে কিনা বা কীরকম অ্যাকিউরেসি দিচ্ছে, এগুলো একটু চেক করে এইখানে মার্কেটে ট্রেড করা শুরু করতে পারবেন আপনারা। ওকে, গেল। এখন আপনি আসলেন, দিনে 3টা সেশন করবেন। সকালে একটা সেশন, দুপুরে একটা সেশন, রাতে একটা সেশন। একটা সেশনে আপনি জাস্ট 5টা করে ট্রেড করবেন, বুঝছেন? 5টা করে ট্রেড করবেন। প্রথমত স্ট্র্যাটেজি বা নিজের অ্যাকিউরেসি চেক করার জন্য কী করবেন, আপনাকে 5টা করে ট্রেড করতে হবে। ওইটা মিনিট আমি জাস্ট দেখাই। একটা সেশনে, সকালের সেশনে আপনি ধরেন যে 10টা ট্রেড করবেন। ওকে, 10টা ট্রেড করলেন, প্রতিটা ট্রেড নেবেন $1 করে। মানি ম্যানেজমেন্টের ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, আমি এখানে মানি ম্যানেজমেন্ট করাবো না, জাস্ট সেশন ম্যানেজমেন্ট আপনাকে দেখাবো কীভাবে অ্যাকিউরেসি চেক করবেন। প্রথম সপ্তাহ এইভাবে প্ল্যান করবেন। 10টা ট্রেড নিলেন, ধরেন যে এখানে 3টা ট্রেড নিয়েছেন প্রথম অবস্থায়, $1 করে। ওকে, 3টা ট্রেড নিছেন। এখন এই $1 একটা ট্রেড যে নিছেন, এটা কোন মার্কেটে ট্রেড নিছেন? মার্কেট কিন্তু বেসিক্যালি 3 প্রকার হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে কি সাইডওয়েজ নর্মালি। ওকে, এই 3 ধরনের হয়। গেল। এখন আপনি এই যে প্রথমে $1 ট্রেড নিয়েছেন, আপনি কোন স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড নিয়েছেন? মার্কেটের একটা স্ক্রিনশট নেবেন। এখানে একটা যদি ট্রেড করেন, মার্কেটে কী করলেন, একটা স্ক্রিনশট নিলেন। স্ক্রিনশট নিয়ে আপনার টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে গিয়ে আপনি নিজে একটা চ্যানেল খুলবেন, এরকম চ্যানেল কিন্তু খোলা যায়, দেখে নিন, নয়তো বা ইউটিউবে ভিডিও দেখেন যে টেলিগ্রাম চ্যানেল কীভাবে খুলবো। এরকম চ্যানেল খুললেন বা প্রাইভেট গ্রুপ খুললেন, খোলার পরে ওই গ্রুপে
ওই স্ক্রিনশটটা সেন্ড করবেন অ্যান্ড স্ক্রিনশটের নিচে এখানে লিখবেন, ঠিক আছে, যে আমি এইখানে ১ নাম্বার কনফার্মেশন ছিল আপ ট্রেন্ড, ২ নাম্বার কনফার্মেশন ছিল আমার ট্রেন্ড লাইন, ৩ নাম্বার কনফার্মেশন ছিল সাপোর্ট, ৪ নাম্বার কনফার্মেশন ছিল পিপিআর, ৫ নাম্বার কনফার্মেশন ছিল এখানে ট্রেন্ড সাপোর্ট ছিল, ক্যান্ডেল উইক হয়ে গেছিল বা মোমেন্টাম লস হয়ে গেছে, বায়ার্স এন্ট্রি করছে, বুলিশ ইঙ্গালফিং হয়েছে। এই কনফার্মেশনের জন্য আমি এখানে আপের জন্য ট্রেড প্ল্যান করেছি। অ্যান্ড এটা প্রফিট হয়েছে নাকি লস হয়েছে রেজাল্ট ওখানে লিখে রাখবেন। একটা ট্রেড কমপ্লিট আপনার সকালের সেশনের। এইভাবে 10টা ট্রেড করবেন। 10টা ট্রেড করলেন $10 দিয়ে। হ্যাঁ, আমি ডেমোতে প্র্যাকটিস করার কথা বলতেছি, শোনেন, শেখার উদ্দেশ্যে শোনেন, ঠিক আছে। 10টা ট্রেড করলে আপনার কাছে 10টা স্ক্রিনশট থাকলো, ওকে, 10টা স্ক্রিনশট থাকলো, 10টা স্ক্রিনশট বা 10টা ট্রেডের আপনার লজিক লেখা থাকলো, সব কিছু ওকে। এখন আপনি দিনে এইভাবে 3টা সেশন করলেন, তাহলে আপনার 30টা ট্রেড হইল, ওকে। 30টা ট্রেড, 30টা ট্রেডের লজিক আপনার একদম ক্লিয়ার, আপনার চোখের সামনে একদম লেখা আছে, বা এরকম টেলিগ্রাম চ্যানেলে যেটা আপনি নিজে খুলবেন। 30টা ট্রেড কেন নিছেন, সকালে এরকম একটা করে সেশন করার পরে লিখবেন যে এই সেশনে কয়টা আমি 10টা ট্রেড নিয়েছি, প্রফিট হয়েছে কয়টা, লস হয়েছে কয়টা, রিফান্ড হয়েছে কয়টা, কয়টাতে এমটিজি নেওয়া লাগছে বা এমটিজি নেওয়া লাগেনি, বা আপনার সেট আপ অনুযায়ী এমটিজি নেবেন নাকি নেবেন না এটা আপনার উপর ডিপেন্ড করে, ওকে। সো এমটিজি নিয়ে প্ল্যান করবেন নাকি কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, এটা আমাদের মানি ম্যানেজমেন্ট ক্লাস করে নিজের ব্যালেন্স অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন, ওকে। সো এখন 30টা ট্রেড এন্ড অফ দ্য ডে, ঠিক আছে। আপনার রাতে যখন ঘুমাইতে যাবেন তখন দেখবেন আমার 30টা ট্রেড হয়ে গেছে। অ্যান্ড আমি 30টা ট্রেডের মধ্যে আমি যদি সামারাইজ করতে যাই, সামারাইজ করলে এখানে আমি পাবো যে 30টার মধ্যে আমি ধরে নিলাম যে আমার 15টা হোক বা 12টা আমার প্রফিট হয়েছে, বাকি কি, বাকি 18টা আমার লস হয়ে গেছে। ধরে নেন 12টা প্রফিট করেছেন, 18টা লস করে ফেলেছেন 30টা ট্রেডের মধ্যে। এখন এই যে প্রফিটগুলো করেছেন, এই প্রফিটগুলা কোন কোন লজিকে ট্রেড নিয়েছিলেন, যেহেতু আপনার কাছে রিজন যেগুলা বা লজিক বা কনসেপ্ট এগুলো কিন্তু সব লেখাই আছে, কোন কোন রিজনে ট্রেড করেছেন অ্যান্ড সেগুলা আপনার প্রফিট দিয়েছে, এগুলো একটু চিহ্নিত করলেন। অ্যান্ড এই 18 ট্রেড কেন লসগুলো, এই 18 ট্রেডের মধ্যে আপনি দেখবেন একটা দুইটা কনসেপ্ট যেগুলো আপনি সিমিলার পাবেন, যে বারবার একটা ভুল করতেছেন আপনি, যে ভুলের কারণে বারবার মার্কেট আপনাকে ইউরোর দিচ্ছে, এই 18টা, ওকে। এখান থেকে সিমিলার যে ভুলটা থাকবে সেই ভুলগুলো আপনি বের করার চেষ্টা করবেন। আর এইখান থেকে যে প্রফিট হয়েছে, প্রফিট থেকে আপনি সিমিলার যে কারণে সরি সিমিলার কিছু কারণ থাকবে বা সিমিলার কোনো কনসেপ্ট থাকবে, যে কনসেপ্টের কারণে দেখবেন আপনি বারবার প্রফিট করতেছেন, সেই কনসেপ্টগুলো খুঁজে বের করবেন। যে কনসেপ্টগুলো খুঁজে বের করবেন দেখবেন যে হ্যাঁ এইটা তো খুব সুন্দর কাজ করতেছে, এগুলো কী করবেন, স্টার দিয়ে রাখবেন বা মনে মনে ভেবে রাখবেন এগুলো খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি বা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনার জন্য। অ্যান্ড যেগুলোর জন্য, যেগুলো কনসেপ্টের জন্য আপনার বেশি বেশি লস হচ্ছে, সেগুলো আপনি কি একটু মার্ক করে রাখলেন বা মনে মনে রাখলেন যে এই কনসেপ্ট ফলো করে আমার বেশি বেশি লস হয়েছে, ওকে। আপনার একদিনের ট্রেড হিস্ট্রি আপনার চোখের সামনে, আপনার কী কারণে ট্রেড নিয়েছেন এটা আপনার চোখের সামনে, ওকে। আপনার কনফিডেন্স চলে আসলো। পরবর্তী দিন আপনি একইভাবে 30টা ট্রেড করলেন, সকালে 10টা ট্রেড, দুপুরে 10টা ট্রেড, রাতে 10টা ট্রেড, সেশন ক্লোজ। আপনি কী কী শিখলেন রাতে ঘুমানোর আগে, নিজের মোবাইল স্ক্রল করতেছেন আর দেখতেছেন, সামারাইজ করলেন যে কি হচ্ছে এখানে, ওকে। সো কয়টা প্রফিট হইলো, কয়টা লস হইলো, কি কি কারণে আমার প্রফিট হইলো, কি কি কারণে আমার লস হলো, এগুলো অবশ্যই মার্ক করবেন। এখন দেখেন একদিনে আপনি যখন দেখলেন, অবশ্যই একদিন যদি একটা স্ট্র্যাটেজি খারাপ দেয়, ঠিক আছে, ওই স্ট্র্যাটেজিকে খারাপ বলা যাবে না, বা 2 দিন 3 দিনে যদি টানা একটা স্ট্র্যাটেজি খারাপ অ্যাকুরেসি দেয়, তারপরে ওই স্ট্র্যাটেজিকে কখনো খারাপ বলা যাবে না। কজ আমি আমার লাইফের একটা গল্প আমি শুনাইছিলাম, ঠিক আছে, এমন ছিল যে একটা স্ট্র্যাটেজি আমি যখন কাজ করেছিলাম, অনেক আগের কথা, স্ট্র্যাটেজি যখন আমি মেক করতেছি, কাজ করতেছি, তখন আমাকে টানা মেবি 1 মাসের মতো, মানে কতদিন আমার সঠিক খেয়াল না, তবে অনেক দিন আমাকে সাফার করা হয়েছে, হ্যাসেলের মধ্যে দিয়ে যাইতে হয়েছে একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এমন হয়েছে যে স্ট্র্যাটেজি ব্যাক টু ব্যাক আমি যতগুলো ট্রেড করছি ওই স্ট্র্যাটেজিতে 20-30টা ট্রেডই আমাকে লস দিছে 2-3 দিনে এমন, ঠিক আছে। কিন্তু আমি হাল ছাড়ি নাই, আমি ওই 2-3টা ট্রেডে আমি ব্যাক টু ব্যাক যতগুলো ট্রেড করেছি সবগুলোই আমাকে লস দিছে, ঠিক আছে। তাই বলে কি আমি ওই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছি না, পরবর্তী দিন থেকে আবার এমন অ্যাকুরেসি দিছে টানা 20-25 দিন আমার প্রফিটই গেছে। সো একটা স্ট্র্যাটেজিকে কখনো আপনি 2-3 দিনের ট্রেড হিস্ট্রি দ্বারা আপনি ওইটাকে ভুল স্ট্র্যাটেজি বা খারাপ স্ট্র্যাটেজি হিসাবে দাবি করতে পারবেন না, ক্লেম করতে পারবেন না, ওকে। মিনিমাম 7 দিন একটা স্ট্র্যাটেজি যদি খারাপ যদি রেজাল্ট দেয় তাহলে ওই স্ট্র্যাটেজি আপনি অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই টানা 7 দিন। আপনি 1 দিন 2 দিন প্র্যাকটিস করলেন, ওই স্ট্র্যাটেজি কাজ করতেছে না, ভালো না, ধরু এটা হবে না, অন্য একটা, এইভাবে করলে কিন্তু এইটার মধ্যে পড়ে যাবেন। ট্রেডিং 100% বলতে কোনো স্ট্র্যাটেজি হয় না, কোনো কনসেপ্টই হয় না। 10টা 20টা 50টা কনসেপ্ট একসাথে লাগায় একটা ট্রেড প্ল্যান করবেন, ওইটা লস যায়, এমটিজি সহ লস যায়। দ্যাটস ওয়াই তো মানি ম্যানেজমেন্ট আছে, রাইট, রিস্ক ম্যানেজমেন্ট তো আছে। সো ওকে, আপনি কি করলেন, স্ট্র্যাটেজিগুলো বের করলেন, হ্যাঁ, সরি, একদিনে 30টা ট্রেড বের করলেন,
প্রফিট বের করলেন, লস বের করলেন, আপনার চোখের সামনে আপনি সেগুলো মার্ক করে ফেললেন, রাইট? আরেকদিন কী করলেন? আবার 30টা ট্রেড। আরেকদিন কী করলেন? আবার 30টা ট্রেড। 3 দিনের বেলায় আপনার কাছে 90টা ট্রেড হয়ে গেছে। 3 দিনে এই 90টা ট্রেডের মধ্যে আপনি অ্যাকুরেসি বের করবেন যে কোন এই 90টা ট্রেডের মধ্যে আমার কোন কনসেপ্টের কারণে আমার বেশি বেশি লস যাচ্ছে, কোনটার কারণে আমার বেশি বেশি লস হচ্ছে। এই কনসেপ্ট বা ওই স্ট্র্যাটেজি আপনি মার্ক করলেন। বা আপনি এইটাও মার্ক করবেন যে কোন সময় বেশি আপনার লস যাচ্ছে, সকালে নাকি দুপুরে নাকি রাতে। এইটা অবশ্যই কিন্তু জরুরি। ঠিক আছে? সেশন আপনার কনসেপ্ট অনুযায়ী, আমার আমার যেমন কনসেপ্ট, আমি কিন্তু রাতে ট্রেড করতে পছন্দ করি। আমার ভিআইপিতে যে এটা আছে, ওকে, ভিআইপিতে কিন্তু আমরা রাতে ট্রেড করি। হ্যাঁ, সো রাত 9টার পরে আমার কনসেপ্ট অনুযায়ী আমি এই সময় আমার কাছে পারফেক্ট লাগে। এখন তারপরেও অনেকটাই মার্কেট খারাপ, কজ মার্কেটের বছরের শেষের দিকে মার্কেট খারাপই থাকে, এটা সবাই জানেন। তার উপর বারবার যখন বোনাস দেয় তখন মার্কেট বেশি ভলাটাইল থাকে, অ্যান্ড লাস্ট ডেতে আমাদের কিন্তু রিয়েল মার্কেট অফ ছিল। সো সব কিছু মিলে একটু মার্কেট এখন স্টেবল না। ঠিক আছে, তারপরে আমরা ওই সেশনের মধ্যে মানে রাত 9টার পরে কিন্তু আমরা সিগন্যাল দেওয়া ট্রাই করি। সো আপনারও এরকম একটা সময় বের হয়ে আসবে যেই সময়ের মধ্যে আপনার স্ট্র্যাটেজিগুলো ভালো কাজ করবে বা আপনার মাইন্ডসেটটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করবে ওই সময়ের মধ্যে। তো এটা আপনাকে যাচাই করে নিতে হবে। লাইক তিনটা সেশন করলেন দিনে, দিনে কোন সময়টা আপনার ভালো অ্যাকুরেসি পাচ্ছেন 7 দিনে দেখলেন। 7 দিনের মধ্যে দেখলেন যে না, আমি সকালের সেশনে আমি 7 দিনের মধ্যে 5 দিনে প্রফিট করেছি, কিন্তু বিকেল আর রাত ধরেন যে বা দুপুর আর রাত ধরেন যে প্রফিট লসের মধ্যে দেখেছে একটা অ্যাভারেজ একটা অ্যাকুরেসি দিছে। বাট সকালবেলা দেখলেন সকালবেলার অ্যাকুরেসি আপনি ভালো, তার মানে আপনি সকালের জন্য আপনি পারফেক্ট আপনার কনসেপ্ট অনুযায়ী কাজ করার জন্য। এগুলো সব স্টেপ বাই স্টেপ প্ল্যান অনুযায়ী কাজ করলে মার্কেট আপনাকে শেখাবে। মার্কেট যা শেখাবে দুনিয়ার কেউ আপনাকে শেখাতে পারবে না, আমিও না। আমি শুধু আপনাকে রাস্তা দেখা দিতে পারবো। দৌড়াতে আপনাকেই হবে। ওই দৌড়াতে 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 আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, উঠতে আপনাকেই হবে, আবারও দৌড়াতে আপনাকে হবে। ব্যথা ব্যথা পাবেন আপনি নিজে, পায়ে কাটা ফুটলে ওইটার ব্যথা আপনি পাবেন নিজে, পড়ে যাবেন, অ্যাক্সিডেন্ট হবেন, ওইটার ব্যথা পাবেন আপনি নিজে। অ্যাক্সিডেন্ট হলে টাকা খরচ হবে, চিকিৎসা করতে হবে, ওইটার খরচ আপনাকে নিজে বহন করতে হবে। কিন্তু রাস্তা আমি দেখাই দিতে পারবো যে ঢাকা এখান থেকে এইভাবে গেলে যেটা 5 কিলোমিটার রাস্তা সেটা তুমি 2 কিলোমিটারে যাইতে পারবা, এই দিক দিয়ে যাও, আমি এই ডিরেকশনটা দিতে পারবো। বাট কষ্ট তোমাকেই করতে হবে। আমার থেকে যদি বেশি পরিশ্রম করো, যদি বেশি পরিশ্রম করেন, তাহলে আমার থেকে ভালো জায়গায় যাবেন। এইটাই নিয়ম, এইটাই প্রকৃতির নিয়ম। আপনি এখন হার্ডওয়ার্ক করতেছেন না, আপনার জায়গায় অন্য কেউ করতেছে। যে কোনো সেক্টরে, যে কোনো ফিল্ডে, যেইটা নিয়ে কাজ করেন না কেন। অনেকে বলো ওটিসিতে কোনো এখানে স্কিল নাই। আরে ভাই, 1 বছর হয়ে গেছে এই আমার ভিআইপিতে ওপেন করা, 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে আমাদের মেবি 7-8 দিন আমাদের লস নাই। আমাদের লাস্ট 5 মাসে আমাদের একদিন লস হয়েছে, সেটা হচ্ছে 2 সপ্তাহ আগে মেবি, সঠিক আমার এক্সাক্ট মনে নাই। 2 সপ্তাহ আগে 5 মাসে একদিন লস হয়েছে, একদিন। এখানে ভিআইপি মেম্বাররা লাইভ ক্লাস করতেছে, পাবলিক এসে বলতেছি। এখানে দেখা কেউ বলুক যে নাইম ভাই মিথ্যা বলতেছে, কেউ এখানে বলতে পারবে? পারবে না, কজ ওই রকম অ্যাকিউরেসি আমরা দেখাইছি। ঠিক আছে, আচ্ছা ক্লাসে যারা আছেন কথা বলার দরকার নেই, ওকে, দাঁড়ান আমি ক্লাসটা শেষ করি, তারপর কথা বলেন। কথা বলে ক্লাসের আমি আবার উল্টে যাবে আমার কাছে আর কি, ক্লাসটা করতে দেন আমাকে। আচ্ছা, মাইক মিউট পরে কই জানি সারলাম। ভুল থেকে শিক্ষা নিতে হবে এই আর কি, ওকে। সো আচ্ছা, আমরা টপিকটা দেখি, মনে করার জন্য এলোমেলো হয়ে গেছে। মার্কেট কীভাবে প্র্যাকটিস করবেন এটা বললাম, সেশনে আসবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, ওকে। মানি ম্যানেজমেন্টের ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে জীবনের সেরা মানি ম্যানেজমেন্ট ক্লাস, ওকে, এখানে করবেন। যদিও এটা আগেরই ক্লাস, বাট হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে ক্লাসগুলো ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 8, 9, 10, এই যে 9, 10, 11, 12তে যখন যাবেন, তখন আপনার চোখ উপর উঠবে। তখন আপনি দেখতে পারবেন যে নাইম ভাই আসলে কী জিনিস, এই জায়গাতে যে বসে আছে, যে কেন বসে আছে, নলেজগুলো দেখলে বুঝতে পারবেন, ওকে। আবার আরেকটা কথা, ভাইবেন না কোর্স শেষ করে আপনি প্রফিটেবল কোটিপতি হয়ে যাবেন। না ভাই, এইটা কেমন কথা ভাই? আপনাকে তো পরিশ্রম করতে হবে, নিজের মতো করে তো মার্কেটে সময় দিতে হবে, রাইট? সো এই জিনিসগুলো আপনারা বোঝেন না কেন? আপনারা ভাবেন যে নাইম ভাইয়ের কোর্স করলে আমি হয়তো হয়ে যাবো। না, এটা তো কোনো না, এটা তো কোনো লজিকই না। আপনি যেইটাই করেন, আপনি তো এমন মূলধন হাতে পেয়ে যাবেন না, বা হ্যাক্স পেয়ে যাবেন না, যেটা দিয়ে আপনি এখানে ক্যান্ডেলই প্রেডিক্ট করবেন পরবর্তী ক্যান্ডেল কী হবে। যে না, এটা না ভাই, আপনাকে পরিশ্রম করতে হবে। যারা আসলে পরিশ্রম করে তারা কিন্তু এখানে ভালো কিছু করতেছে। এই যে দেখেন, একটা ভাই আমাকে ডেইলি আমাকে দেয়, কয়েকজন দেয়, আমি একটু দেখাই। এই যে দেখেন, বাপ্পি ভাই যে দিছে আমাকে, এই দেখেন আমাদের কনসেপ্ট। এই যে মোবাইল দিয়ে আপনারা যারা ভাবেন যে আসলে ট্রেড করা যায় না, তারা দেখেন এই যে মোবাইল দিয়ে মার্কেট সুন্দরভাবে অ্যানালিসিস করতেছে, আমাকে ড্র করে করে প্রতিটা দিন দেয়। আমার যেগুলো কনসেপ্টে শেখানো হয়েছে প্রতিটা জিনিস দেয়, প্রতিটা দিন দেয়। এখানে দেখেন কত সুন্দরভাবে ওয়ার্ক করতেছে আমাদের কনসেপ্টগুলো, ওকে। তো আপনারা জাস্ট যাবেন, কোর্সটা করেন ভাই, কোনো বিনীত অনুরোধ থাকবে যে সবাই ক্লাসগুলো করেন, শিখেন। আমি যেভাবে বললাম মার্কেটে প্র্যাকটিস করেন। আমি আমার কনসেপ্ট থেকে চলে গেছি, যাই হোক। ভুল থেকে কীভাবে শিক্ষা নেবেন, ওই যে আমি বললাম ভুল থেকে কীভাবে শিক্ষা নেবেন। 30টা ট্রেড করলেন আপনি,
আচ্ছা ওয়েট, 30টা ট্রেড করলেন আপনি দিনের মধ্যে, 30টা ট্রেডের মধ্যে আপনার মেজর ভুলগুলা বের করবেন যে কোন ভুলের কারণে আপনি আসলে বেশি বেশি লস করতেছেন। এই মেজর ভুলগুলো আপনি কি করবেন, লিখে রাখবেন। অনেক সময় এমন হবে যে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে পারবেন না। আমি যেটা বললাম যে একটা করে ট্রেড নেবেন। ওইটা মিনিট। ওকে, আমি যে বললাম যে একটা করে ট্রেড নেবেন বা ঠান্ডা লাগছে তো কথা বলতে পারতেছি না। আচ্ছা, আপনি এখানে $10 সিলেক্ট করে না রেখে $1 করে না রেখে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে পারবেন। এতে করে আপনার একিউরেসি আরও বাড়বে বা আপনি আরও কনফিডেন্স পাবেন যে স্মল অ্যাকাউন্ট কীভাবে গ্রো করবেন। ওকে, আপনি এখানে ম্যানেজমেন্ট করবেন যে আমি হয়তো বা সকালের সেশনে 5টা ট্রেড করব, 5টা ট্রেড আমার থাকবে $2 করে, লস গেলে $2, প্রফিট হলে $2, এভাবে। বা মানি ম্যানেজমেন্টের ক্লাস আছে, মানি ম্যানেজমেন্ট এখনই আমি এখানে বুঝাবো না, আপনি এটা করবেন। মেইন কথা হচ্ছে সকালবেলা, সকাল, দুপুর, রাত 3টা সেশন করবেন। 3টা সেশনের মধ্যে আপনাকে কী করতে হবে, ফিক্সড একটা ট্রেড নিতে হবে, যে 6টা ট্রেড, 7টা ট্রেড বা 5টা ট্রেড, বা ফিক্সড মানি ম্যানেজমেন্ট নিয়ে চলতে হবে আপনাকে। অ্যান্ড প্রতিটা ট্রেডের স্ক্রিনশট আপনি কী করবেন, একটা ট্রেড নিলেন, স্ক্রিনশট নিলেন, নিয়ে ওর রিজনটা নিচে লিখলেন। লেখার পরে আপনি প্রফিট হলো নাকি লস হলো এটা লিখে আপনার যে একটা গ্রুপ থাকবে, যেখানে আপনার পার্সোনাল স্ক্রিনশট সব থাকবে, মার্কেট অ্যানালিসিসের স্ক্রিনশট থাকবে, ওইখানে আপনি কী করবেন, ওইখানে এটা আপনি সেট করে দিবেন। ওকে, সো সেন্ড করে দিলে আপনি 30টা ট্রেড হবে দিনের মধ্যে। ওকে, আপনি চাইলে 20টা ট্রেডও করতে পারেন, মিনিমাম 20টা ট্রেড করতে হবে, মিনিমাম এটা। ঠিক আছে, সময় নিয়ে নিয়ে, এমন না যে সকালেই বসেছেন সকালে 20টা ট্রেড নিয়েছেন, এইটা কোনো লজিকই না। ঠিক আছে, সময় নিয়ে নিয়ে সকালে 5টা নিলেন, দুপুরে 10টা নিলেন, রাতে 5টা নিলেন, এভাবে সময় নিয়ে নিয়ে 20টা, মিনিমাম 20টা ট্রেড নেবেন। ওকে, 20টা, 25টা, 30টা, এইভাবে 50টাও নিতে পারেন, সেটা আপনার উপর, এত বেশি নেওয়ার দরকার নাই। তবে একটা ট্রেডের পিছনে মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় দিবেন, দেওয়ার পরে একটা করে ট্রেড নেবেন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একজন বলেন তো? জি, ঠিক মতো বোঝা যায়। স্ক্রিন দেখা যায় তাই না? জি জি, দেখা যায় ভালোভাবে। ওকে, আচ্ছা, যারা ইউটিউবে এই ভিডিওটা দেখতেছেন বা ইউটিউবে ভিডিও দেখবেন তাদেরকে বলবো, যারা আমাদের এই পাবলিক চ্যানেলে জয়েন হতে চান, জাস্ট ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অথবা আপনি চাইলে মেবি কমেন্টও পিন করে দেওয়া হবে, ওই কমেন্টে যে লিঙ্কে থাকবে টেলিগ্রাম চ্যানেলের, ওইখানে ক্লিক করে জয়েন করতে পারেন। ওকে, পয়েন্টে আসি আমরা। মিনিমাম ফিক্সড একটা 30টা ট্রেড বা 20টা ট্রেড, যেইটাই বলেন আপনার ফিক্সড ট্রেড থাকবে। এরপরে প্রতিটা রিজন আপনি দেখলেন কোন কারণে বেশি বেশি প্রফিট হচ্ছে এবং কোন কারণে বেশি বেশি লস হচ্ছে, আপনি এগুলো বের করলেন, দিনের মধ্যে বের করলেন। ওকে, ঘুমানোর আগে বের করে নিলেন যে না, আমার এই এই যে 5টা ট্রেড বা এই যে 2টা কনসেপ্ট, এই 2টা স্ট্র্যাটেজির ফলে আমার বেশি বেশি প্রফিট হচ্ছে। এই 2টা স্ট্র্যাটেজি আপনি মনে মনে রেখে দিলেন বা স্টার করে রাখলেন বা মার্ক করে রাখলেন। এরপরে এরকম একটা স্ট্র্যাটেজি, 2টা স্ট্র্যাটেজি এমন আসবে যে না, এইটা তো অনেক আমার লস দিচ্ছে, এইটাতে ট্রেড করার পরে তো আমি 2 দিন 3 দিন তা না, মানে প্রতিটা সেশনেই মোটামুটি ভালোই লস করতেছি, 20টার মধ্যে 12টা, 13টা, 14টা, 15টা করে আমি লস করতেছি এই স্ট্র্যাটেজি ফলো করে। তখন কি করবেন, ওই স্ট্র্যাটেজি যখন দেখবেন, একটা স্ট্র্যাটেজি 1 সপ্তাহ ফলো করার পরে যখন দেখলেন আপনি লাইক 1 সপ্তাহে 100টা ট্রেড করেছেন ওই একটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে, মানে প্রতিটা ট্রেডই তো আপনার কাছে আছে, রাইট? আপনি সব কিছু দেখার পরে দেখলেন একটা স্ট্র্যাটেজি এমন যে ওই একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি 100টা ট্রেড করেছেন, ওই 100টা ট্রেডের মধ্যে আপনার লাইক 70টা ট্রেড কী হয়েছে বা 80টা ট্রেড আপনার কী হয়েছে, লস গেছে। আপনি দেখলেন এই ট্রেডটা আমার লস গেছে, তখন আপনি কী করবেন, তখন আপনি এটা দেখতে পারেন যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজি তো কাজ করতেছে না, এই স্ট্র্যাটেজি ফলো করে তো আমি আপের জন্য ট্রেড নেই, তাহলে এখন থেকে এই স্ট্র্যাটেজি যখন ফরমেশন হবে বা হবে, তখন থেকে আমি এই স্ট্র্যাটেজিতে আমি ডাউনের ডিরেকশন ট্রেড নিয়ে দেখবো। জাস্ট আমি চেক করবো যে এই স্ট্র্যাটেজিটা আমার ভুল নাকি কি মার্কেটের সমস্যা, নাকি ডাউনের দিকে যদি ট্রেড নিই তাহলে আমাদের করবে। ধরেন আপনি একটা সেট আপ হইলে আপনি আপের ট্রেড নেন, ওইটা আপনাকে বারবার লস দিচ্ছে, 7 দিন টানা লস দিতে হবে, টানা লস দিচ্ছে। এখন কি করলেন, 7 দিন পর কী করলেন, ওই স্ট্র্যাটেজিটা আপনি একটু চেঞ্জ করে ফেলেন। আপনি যেখানে আপের জন্য ট্রেড নিতেন সেখানে আপনি কী করুন, ডাউন ডিরেকশন ট্রেড নেবেন। এভাবে কিন্তু স্ট্র্যাটেজিটাকে মডিফাই করা যায়, বা অনেক সময় 50-50% অ্যাকুরেসি দেয়, সেক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট করতে হয়। বা যখন দেখবেন কনফিডেন্সই থাকছে না ওই স্ট্র্যাটেজির প্রতি, তাহলে আপনি কী করবেন, ওই স্ট্র্যাটেজিটাকে অ্যাভয়েড করবেন বা ইগনোর করবেন, দ্যাটস ইট। ওকে, তো এইটাই মেইন কথা, হচ্ছে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, কীভাবে সেশন ম্যানেজমেন্ট করবেন, সেশন ম্যানেজমেন্টের কথা বললাম, কীভাবে কোটেক্সে নিয়ম মেনে ট্রেড করবেন। নিয়ম মেনে ট্রেড করার লজিক ওইটাই, আপনার ফিক্সড রুলস থাকতে হবে, একদম হাতে গোনা 4টা 5টা 6টা ফিক্সড আপনার কনসেপ্ট আছে। আপনি কনসেপ্ট নাই, আপনার আমাদের মানি ইউনিভার্সিটি ইউটিউবে যান, শিখেন, অটোমেটিক
মার্কেটে প্র্যাকটিস করতে করতে আপনার নিজের স্ট্র্যাটেজিও তৈরি হয়ে যাবে। অনেকে ভাবে স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করবো। আরে ভাই, সব কিছু এখানে বলে দেওয়া আছে। আমাদের চ্যানেলে একটু স্ক্রল করলে দেখতে পারেন কত ভিডিও দেওয়া আছে এখানে। ওইটা মিনিট, এই যে দেখেন, এই যে কি শিওর শর্ট স্ট্র্যাটেজি কীভাবে বানাবেন, এই যে এখানে দেওয়া আছে। আবার অনেক ভিডিও আছে যেগুলো আপনারা জাস্ট দেখে নিতে পারেন, ঠিক আছে? যে সর্বকালের সেরা স্ট্র্যাটেজি, অনেক অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখে নেবেন সময় করে, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। এই যে 2025 সালে কীভাবে ট্রেডিং শুরু করবেন, হ্যাঁ, ওখানে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, এখানে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো একটা আপনি কাইন্ডলি চেক করে নেবেন আপনারা। হ্যাঁ, সো এটাই, মার্কেটে আসলেন, মার্কেট ট্রেন্ড চেক করলেন, মার্কেটে আপনার কনসেপ্টগুলো কাজ করতেছে কিনা এটা একটু প্রিভিয়াসলি ব্যাক টেস্ট করে দেখলেন, দেখা শেষ। এখন আপনার মাথার মধ্যে ফিক্সড যে আমি কতগুলো ট্রেড করব, ফিক্স থাকতে হবে। এসএল মানে কি? এসএল মানে হচ্ছে স্টপ লস, মানে আজকের দিনে আপনি কত স্টপ লস নেবেন। লাইক আজকের দিনে কিন্তু আমি ট্রেডই করে নাই, এটা কিন্তু 27 নভেম্বরের ট্রেড, এটা মেম্বারদের সাথে গতকাল করা ট্রেড, ঠিক আছে? গতকাল কিন্তু আমরা 3টা ব্যাক টু ব্যাক এখানে শিওর শট দিছি, হোয়াট এভার। সো আমি যখন তখনই ট্রেড নিই যখন আমাদের মেম্বারদেরকে আমি সিগন্যাল দিই। ওকে, সো এইটাই আর কি বলবো। আপনারা চাইলে আমাদের ভিআইপিতে জয়েন করতে পারেন, ওইখানে কিন্তু প্রতিদিন একটা ইনকাম করতে পারবেন। ডেইলি 500 থেকে 2000 টাকা আমাদের টার্গেট থাকে মেম্বারদের প্রফিট করানোর। অ্যান্ড 12 মাসে 7-8 দিন, যদি ধরি 10 দিন, এর চেয়ে বেশি আমাদের একদিনও লস হয় নাই। বিশেষ করে লাস্ট 5 মান্থসে আমাদের একদিন স্টপ লস হিট হয়েছে, সেটা হচ্ছে 2 সপ্তাহ আগে আই গেস। অ্যান্ড এইটাই, চাইলে জয়েন করতে পারেন। হ্যাঁ, আর এইটাই কি বলবো, লাইভে এসে স্ক্রিন শেয়ার করে ভেবে অ্যানালিসিস করা হয়, লাইভে ক্লাস নেওয়া হয়, শেখানো হয়। সামনের দিন থেকে ইনশাল্লাহ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো, যেহেতু কোর্সের প্যারা শেষ। এখন লাইভ ভিআইপিতে লাইভ ক্লাস করবো অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো। এইটাই, চাইলে জয়েন করতে পারেন। এক্ষেত্রে আমাদের এখানে লিঙ্ক পেয়ে যাবেন, এই যে দেখেন লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে জাস্ট $10 ডিপোজিট করবেন, বা বেশি অ্যামাউন্ট যেটা খুশি, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন, ডিপোজিট করে আপনি জাস্ট আমাকে ট্রেডার আইডি পাঠিয়ে দেবেন, অ্যাডমিন আপনাকে অ্যাড করে দিবে। ও আচ্ছা, এইটা অনেকে বুঝতে পারে নাই, এই যে এখানে বলছিলাম যে এই একটা রুলস যা আমাকে লং টার্ম ধরে প্রফিটেবল থাকতে সাহায্য করে। এই যে এটা, এখানে রুলস বলতে আমি বুঝাইছি এইটা যে ট্রেডার এখানে 2 ধরনের ট্রেডার আছে, একটা হচ্ছে ট্রেডার এ অ্যান্ড আর একটা হচ্ছে ট্রেডার বি। ওকে, সো এই 2 ধরনের ট্রেডার, একজন প্রথমত ট্রেড করলো কত, $30 আরেকজন কী করলো $500 একটা এন্ট্রি নিছে। ওকে, সো ও প্রফিট করছে, ও প্রফিট করছে। একজন ট্রেড নিছে, $100 লস করে ফেলছে, ও $100 লস করে ফেলছে। এখন কি করছে, আরেকজন ট্রেড নিয়ে $200 লস করে ফেলছে, বাট এই ট্রেড নেই নাই। আবার একজন $100 মাইনাস করে ফেলছে, বাট ও ট্রেড নেই নাই। আবার একজন $200 প্রফিট করছে, বাট ও $700 প্রফিট করছে। আবার একজন ট্রেড নিয়ে কী করছে, $200 লস করে ফেলছে, বাট ও ট্রেড নেই নাই। এখানেও মাইনাসে $100 আছে, অ্যান্ড এখানেও $1100 প্রফিটে আছে। ঠিক আছে, ও করছে 6টা ট্রেড আর এই করছে 3টা ট্রেড। এখানে প্ল্যান বা রুলস আমি এইটাই বুঝাইছি, ট্রেড না করা। যত কম সময় মার্কেটে, আমি বলতেছি না শেখার উদ্দেশ্যে আপনি মার্কেটে বেশি বেশি সময় দেন, কিন্তু যখন রিয়েল অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, যখন আপনি দেখতেছেন আপনি শুধু ট্রেডই করতে যাচ্ছেন, যত কম সময় মার্কেটে দিবেন, বিশেষ করে বাইনারি কোটেক্সের মধ্যে যে কথা বলতেছি, যত কম সময়ে ট্রেড করার জন্য মার্কেটে সময় দিবেন, ততই আপনি বাঁচবেন। এই সিস্টেমটাকে এমনভাবে মডেল করা হয়েছে, আপনার মন না চাইলে আপনি ট্রেড করবেন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে আপনি ট্রেড করবেন। ঠিক আছে, এমনভাবে এত সহজভাবে বোঝানো হয়েছে, 90% রিটার্ন, এত প্রলোভন সিস্টেম, মানে এমন সিস্টেমটা মডেল করা হয়েছে যে আপনি এখানে অ্যাকাউন্টটা শেষই করে ফেলবেন, জিরো করে ফেলবেন। ঠিক আছে, এই জন্য আমি এটা বুঝাইছি যে ট্রেড না করা আমার সবচেয়ে বড় একটা রুলস, যেটা আমার ডিসিপ্লিনে আসে। যখন আমার কনফিডেন্স থাকে না, আমি মার্কেটে ট্রেড করি না। আমার কনফিডেন্স আছে, মার্কেটে ট্রেড করি। আমি মার্কেটে অ্যানালাইসিস করি লাইভে এসে, এই যে আমাদের ভিআইপি মেম্বারগুলো বলতে পারবে, এখানে লাইভে আছে। আমি কোনো দিন যাই যে 15 মিনিটে আমরা 3টা 4টা শেয়ার শট আমরা দিয়ে দিই ব্যাক টু ব্যাক। আবার এমনও আছে যে 1 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করতে হয়, একটা ট্রেডও পাই না। মার্কেট চেঞ্জ হতে থাকে, ট্রেড নেই না কজ আমি মনে করি আমি আমার সেরাটাতে ট্রেড নেই, ট্রেড দিতেই পারবো। আমরা বলি যে এই মার্কেট দেখেন, এই ক্যানেল দেখেন, আপে যাবে, বাট এখানে আমি ট্রেড নিব না, দেখি কী করে। এইভাবে করতে করতে আমাদের 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট চলে যায়। কজ আমি সেরা ট্রেডগুলো আমি আমাদের ভিআইপিতে দেওয়ার চেষ্টা করি, কজ আমি ওই ট্রেডগুলো আমি নিজে নিই লাইভে। হ্যাঁ, ট্রেড নিজে নেই, নিজে প্রফিট করি। আমার লস হলে মেম্বারদের লস, আমার প্রফিট হলে মেম্বারদের প্রফিট। অ্যান্ড আলহামদুলিল্লাহ, এই যে রুলসটা আছে, ট্রেড অল্প করা বা ট্রেড নাই করা, ঠিক আছে, খুবই অল্প, 1টা 2টা ট্রেড, 3টা ট্রেড মিনিমাম ট্রেড, অ্যান্ড সপ্তাহে প্রতিদিন ট্রেড না করা, এটাই কিন্তু একজন প্রফিটেবল ট্রেডারের বৈশিষ্ট্য। এটা আপনি মানেন আর না মানেন, আপনারা যারা মনে করেন যে ট্রেডিং একবার শিখে গেলে আপনারা আর কোনো দিন আপনাদের লস হবে না, এটা ভুল। একজন ট্রেডার কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, একজন ট্রেডার কখনো ঠিকই থাকতে পারে না। সবাই ভাবে, আশেপাশের মানুষ ভাবে, পরিবারের মানুষ ভাবে, বন্ধুবান্ধব ভাবে, আপনারা ভাবেন যে এই ছেলে তো প্রফিটেবল, এই ছেলের তো সুখ শান্তি সব আছে, টাকা পয়সা সব আছে, বাট ভাই না, একজন ট্রেডার প্রকৃতপক্ষে কখনো মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। ক্ষণস্থায়ী তাদের সুখ হয়, টাকা আছে, গাড়ি নিয়ে বেরোইছেন,
মজা লাগতেছে, এখানে ঘুরতেছেন মজা লাগতেছে, কিন্তু আবার যখন ট্রেড করতে যাবেন আপনি নিজেও জানেন না আপনি প্রফিট করবেন নাকি লস করবেন। একজন প্রফিটেবল, একজন বিগিনার, এর মধ্যে কোনো তফাৎ থাকে না। তফাৎ থাকে একটাই, এক্সপিরিয়েন্সের। ও এক্সপিরিয়েন্স থেকে বলে যে হ্যাঁ যেইটাই হোক আমার ম্যানেজমেন্টের মধ্যে আছে, আমি এন্ড অফ দ্য মান্থ আমি এটা প্রফিট নিয়ে বের হবো। কিন্তু বিগিনারের ও এটা জানে না, ওর কোনো প্ল্যানই নাই। ও জাস্ট মার্কেটে আসে, ভয় ভয় ট্রেড করে, লস করে, প্রফিট করে চলে যায়। এই একটা অবস্থা, ব্যালেন্স জিরো করে চলে যায়। ওকে, আমার আমার পরিবার কেন, প্রতিটি ট্রেডার আমি মনে করি প্রতিটি ট্রেডারের পরিবারে দেখবেন যে সবাই ভাবে যে এই ছেলেটা তো প্রফিট করতেছে, ভালো আর্ন করতেছে, ফ্যামিলিকে ভালো সাপোর্ট করতেছে, এই ছেলেটা হ্যাপি আছে, পরিবারের মানুষ কখনো দেখবে না, এইটা দেখবে না। কিন্তু আপনার মনের মধ্যে কি চলতেছে? একজন প্রকৃত ট্রেডার, যে প্রফিটেবল ট্রেডার বা ডিসিপ্লিন ট্রেডার, সে কখনো প্রতিদিন সুখী থাকে না। কজ লস হয়, সবার লস হয়, আমারও লস হয়, সব প্রত্যেকের লস হয়। কিন্তু আমরা একটা জিনিস সবাই জানি যে কোন রুলসগুলো ফলো করলে এখানে ভালো কিছু করা যাবে। যেমন তার মধ্যে একটা যে নো ট্রেড। আমার কনফিডেন্স নাই, আমি ট্রেড করলাম না। সপ্তাহের মধ্যে আমরা প্রতিদিন ট্রেড করি না, 7 দিন ট্রেড করি না। একজন প্রফিটেবল ট্রেডার কখনো এটা করতেই পারে না যদি সে নিজে সে প্রফিট মানে ট্রেড করে। যারা সিগন্যাল দেয় না তারা যদি নিজেরা যদি ডেইলি ট্রেড করতো, ঠিক আছে, ওই সেম সিগন্যালগুলো নেই, তারা আহ, প্রতিদিন ট্রেড মানে সরি আমি একটু এলোমেলো হয়ে গেছে। যারা আপনাদেরকে যারা সিগন্যাল দেয়, যে প্রতিদিন সিগন্যাল দিচ্ছে, রাইট, তারা প্রতিদিন হয়তো বা নিজের মেইন ব্যালেন্সে ট্রেড করে না। এটা আমি হল অফ করে বলতে পারি, ঠিক আছে, বিকজ প্রতিদিন তারাই সিগন্যাল দেয় যাদের ব্যবসায় ভিআইপি, ওরা ব্যবসায়িক, ঠিক আছে, ওদের চিন্তা ভাবনা এটা যে ভিআইপিতে কিছু করতে হবে। আমি আমার ভিআইপি গ্রুপে একদম লাইভ বলি যে আমার প্রয়োজন নাই আমার ভিআইপি রান করা। কজন ভিআইপি মেম্বাররা লাস্ট 1 বছর থেকে আমাকে জানে যে আমি বড় কোনো না, আমি প্রতিদিন 10,000ও প্রফিট করি না, 5,000 প্রফিট করি না, বাট আমি এইটা বলতে পারি যে আমি প্রতিদিন 500 থেকে 700, মিনিমাম 200, 300, 500, 700, 1,000, 1,100, 1,200, 2,000 আমি প্রফিট করে বের হয়ে যেতে পারি। মাস শেষে আমার ভালো প্রফিট আসে, আমার ভিআইপি রান করার কোনো প্রয়োজনও নাই ওইভাবে। আমি এখানে এখনো যাইতে চাইলে আমাকে অনেক মেম্বার আটকাবে। আমার ভিআইপি মেম্বাররা একমাত্র জানে যে আমি এখানে তাদেরকে কী দিছি। এইখানে আমার চেয়ে লয়াল এখানে আর কেউ ওরা পাইছে নাকি আমি জানি না। আমি চেষ্টা করেছি নিজের মানে সবচেয়ে সেরাটা দিয়ে তাদের কাছে লয়াল থাকা, ট্রান্সপারেন্সির সাথে কাজ করা, তাদেরকে আসলে ভালো কিছু দেওয়া। আমি এখনও যদি একটা পোস্ট করি ভিআইপিতে যে আমি হয়তো আর বেশি দিন থাকতেছি না, দেখবেন যে মেসেজ চলে আসতেছে, ভাই এটা করেন না, অ্যাটলিস্ট থাকেন, আমাদেরকে একটু গোছাই দিয়ে যান, এটা করেন ওইটা করেন। জানে যে নাইম ভাই আসলে কেমন 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 মাইন্ডসেটের। আমি কখনো চাইনি আমার মেম্বার বা যে কোনো ফ্রি মেম্বার হোক, ভিআইপি মেম্বার হোক, আমার কারণে ক্ষতিগ্রস্ত হোক। আমি কখনো চাই নাই। আমি চাইনি আমার ভিআইপি মেম্বার আমার কারণে 1 পয়সা লস করুক। আমি সব সময় চেয়েছি মেম্বাররা প্রফিট করুক। দ্যাটস ওয়াই আমার এই স্কিলের মাধ্যমে আমি এইখানে লাস্ট এক এক বছরে, নভেম্বরও চলে আসছে, হ্যাঁ গত নভেম্বর আমরা ভিআইপি রান করছিলাম। আমরা কিন্তু শুরু থেকে ভিআইপি রান করা আমার চিন্তাও ছিল না, ফ্রিতেই সিগন্যাল দিতাম। যারা ফ্রি সিগন্যাল নিচ্ছে তারাও জানে যে না ভাই অ্যাগ্রেসি কিরকম। তারপরেই ভিআইপিতে আসা, ঠিক আছে, একটা প্যাসিভ আর্ন হবে, প্লাস মেম্বারও অনেকে বলতেছিল যে ভিআইপি রান করেন, এতে আপনার প্যাসিভ আর্ন যেহেতু হবে আপনার একটা থাকবে, আগ্রহ থাকবে সিগন্যাল দেওয়ার প্রতি। এই লাস্ট 1 বছরে অ্যাকিউরেসি মেম্বাররা জানে যে নাইম ভাই কীরকম অ্যাকিউরেসি দেয়। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বলি আমার এই কোর্সটা করেন। আমি উড়ে আসে জুড়ে বসি নাই। আমাদের এই যে মানি ইউনিভার্সিটি গ্রুপ আছে, মানি ইউনিভার্সিটি গ্রুপের নাম আগে এটা ছিল না। এর আগেও আমাদের আরেকটা চ্যানেল ছিল, তারপরে এই চ্যানেলটা হয়েছে। এখানে যত বড় বড় ট্রেডার দেখেন আজকাল, সবাই এই গ্রুপে এসে একটা সময় লাইভে আসছিল, 2023-এ মেবি লাইভে এসে কথা বলছে। তখন আমার চ্যানেল 400-500 মেম্বারও না মেবি। জাস্ট আমি একজন নর্মাল, বাট আমাকে কেউ চিনেন, আমি আন্ডার রেটেড এই জায়গাতে। যাদেরকে দেখেন, যাদের লাইফস্টাইল দেখে আপনারা ভাবেন যে ট্রেডিং মানে কি, তারাই লাইভে আসছিল এখানে, দেখতে পারেন লাইভে। হয়তো উপরে আচ্ছা ভিডিও মেবি পাবেন না, হোয়াট এভার। একজন ট্রেডার প্রকৃতপক্ষে খুশি থাকতে পারে না, এটা বাস্তব কথা ভাই। আপনি যদি মনে করেন ট্রেডিং আপনি চুজ করবেন, ট্রেডিং সেক্টর আপনার জন্য, তাহলে ভাই কনগ্রাচুলেশন, এখানে আপনি কখনো সুখী থাকতে পারবেন না। 1 দিন 2 দিন সুখী ঠিকই থাকবেন, বাট প্রতিদিন না। এই আশা ভুলে যান, ঠিক আছে। আশেপাশের মানুষ সবাই ভাববে, আপনারা সবাই ভাববেন আমরা খুব হ্যাপি, বিকজ মার্কেটে ভাই প্রতিদিন ট্রেড করলে আপনি প্রতিদিন প্রফিট করবেন না। আপনার $1 বা $10 লস গেলে যেমন লাগে, আমাদের ওইরকম 1,000 বা 100 বা আমাদের 5,000 লস গেলে আমাদের ওইরকম লাগে, কষ্ট লাগে। আপনারা যেমন কষ্টের মধ্যে দিয়ে সাফার করেন, ঠিক তেমন আমাদেরও কষ্ট লাগে, বুঝছেন? সো এটাই, মাঝে মধ্যে বড় লস হয়ে যায়, মাঝে মধ্যে 2 মাসে প্রফিট একদিনে চলে যায়। যদিও আলহামদুলিল্লাহ লাস্ট 1 বছর না,
আমি 7-8 মাস আগে আমার এইরকম হয়েছিল। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি বড় কোনো লস আমি নেই নাই। প্রতিদিনই প্রফিট করছি, ছোট ছোট প্রফিট করছি, বাট কনসিস্টেন্সির সাথে করছি। অ্যান্ড এইটা পুরো লাইভ একদম আমাদের ভিআইপি মেম্বারদের সামনে করছি, যতটুকুই করছি। ঠিক আছে, ওকে। আমি কথা বলতে লাগলে আসলে একটু বেশি বলে ফেলি, তাই না? কোথা থেকে কোথায় গেছি জানি না, তবে আমার যে কনসেপ্টগুলো ছিল, কনসেপ্টের রিজনগুলো ছিল এইটাই। অ্যান্ড কোর্স যেহেতু শেষ ক্লাস এইটা, সেহেতু এত এত কথা বললাম। যে আপনারা যারা ট্রেডিং শিখবেন অ্যান্ড যারা এখানে মনে করেন যে ট্রেডিং আপনার জন্য, আপনি এখানে ভালো কিছু করতে পারবেন, তবে ভাই পারবেন, এমন না যে পারবেন না, কিন্তু এটা অনেক একটা রিস্কি একটা প্যাথ। ঠিক আছে, অনেক 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 রিস্কি, কিন্তু মানি ম্যানেজমেন্ট করে চলতে হয়। একটা কথা আমি সবসময় বলি এই ভিডিওতে বা এই লাইভে, আমি মিস করবো না, সেটা হচ্ছে যে ভাই, মার্কেটে আপনি সেই পরিমাণ অ্যামাউন্টই ডিপোজিট করেন যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লস সহ্য করতে পারবেন। আপনি লস ক্ষমতার বেশি কখনো কোটেক্সে ডিপোজিট করবেন না। কোটেক্সে ডিপোজিট করেছেন মানে ওই টাকার আপনি নাই। আপনি যদি মনে করেন আমারই অ্যাকাউন্ট, আমারই জিমেইল, আমারই পাসওয়ার্ড, এইখানে আমি ডিপোজিট করে রাখলাম $1000, ঠিক আছে, অ্যান্ড এটা তো আমারই, আপনি ভুল ভাবতেছেন। ওইটা আপনার না, ওইটা কোটেক্সের। কারণ কোটেক্স জানে ঠিকই এখানে ব্যালেন্স আছে, মানে এই যে যে বান্দার অ্যাকাউন্ট, এই বান্দার নিশ্চিত এখানে আসবে $10 লস করলে $20 এন্ট্রি মেরে দিবে। ওর স্টপ লস $50 নিজে সেট করে রাখছে, বাট ও জানে, কোটেক্স ঠিকই জানে যে যত স্টপ লস যেইটা রাখুক না কেন, ওর মনে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, খাতায় কলমে মোবাইলে যেইখানেই স্টপ লস লিখে রাখুক না কেন, ও $50 $20 স্টপ লস সেট করে রাখছে। ওর অ্যাকাউন্টে আছে $200, ও একদিন আসবে $200 লস করে চলে যাবে। ওর স্টপ লস কোন দিকে ওর খেয়ালও থাকবে না। এটা কোটেক্স ভালো করে জানে। অ্যান্ড অ্যাজ এ মেন্টর, প্রায় 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি এটা খুব ভালো করে জানি। এই সিস্টেমটাকে মডেল করাই হয়েছে এভাবে। তাই আমি এইটাই বলি সবসময়, কোটেক্সের মধ্যে ঠিক সেই পরিমাণ অ্যামাউন্টে ডিপোজিট করেন যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লস নিতে পারবেন। যদি হয় $50, তাহলে $50, ব্যাকআপে আপনি ব্যালেন্সে রাখেন, সমস্যা নেই। আমি তো আরও, আমার এরকম হয়েছিল একটা সময়, আমি বলছিলাম গল্পতে, একটু আগেও বললাম, আমার এমন হয়েছিল প্রফিটেবল হওয়ার পর আমি ব্যাংকরাপ্ট হয়ে গেছিলাম। আমার বাইন্যান্স, ব্যাংক, এভরিথিং সব কিছু আমি রাপ করে ফেলছিলাম, কিচ্ছু ছিল না আমার, জিরো। নলেজের মাধ্যমে, স্কিলের মাধ্যমে আবার শূন্য থেকে শুরু করে আবার উপর উঠে আসছে। কেন এটা হয়েছে জানেন? ওই যে কনসিস্টেন্সির সাথে প্রফিট করি, 1 মাস প্রফিট করছি, 30 দিন 40 দিন প্রফিট করছি, 50 দিন প্রফিট করছি, একদিন লস হয়েছে, 2 দিন লস হয়েছে, 3 দিন লস হয়েছে, আর লস মেনে নিতে পারতেছিলাম না। ভাবতেছিলাম আমি তো এটার সাথে অভ্যস্ত না, আমি তো ইউজ টু না, এটা কেন হচ্ছে? বেশি বেশি অ্যামাউন্ট রিস্ক নিতে গিয়ে সব অ্যামাউন্ট আমি বাইন্যান্স থেকে কনভার্ট করি, ব্যাংক থেকে কনভার্ট করি, আনি আর এখানে শেষ, আনি আর এখানে শেষ, এই একটা অবস্থা। তারপর বুঝতেছিলাম যে না, ব্রেক বলে একটা জিনিস আছে, ব্রেক নেওয়া লাগে লাইফে। ঠিক আছে, সব কিছুরই একটা ব্রেক থাকা লাগে। ট্রেডিং করেন, যেই সেক্টরে যেই কাজই করেন, একটু ব্রেক নেবেন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। 3 দিন আমি টানা প্রফিট করলে ব্রেক নেই, একদিন লস করলেও 2 দিন ব্রেক নেই। এটা ভিআইপি মেম্বাররা জানে যে কত নিয়ম ফলো করে তাদেরকে এখানে প্রফিটেবল করাচ্ছি। ঠিক আছে, ওকে। আমাদের ভিআইপিতে মেবি 200 মেম্বার্স হয়ে গেছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা ট্রাস্ট করেছেন মানি ইউনিভার্সিটিকে। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক এখানে আপনারা খারাপ কিছু পান নাই। যারা গ্রুপে আছেন তারা একটু এখানে কথা বলতে পারেন এখন, ঠিক আছে? ক্লাস আমাদের শেষ শেষ করে দেব। আমাদের যারা ভিআইপিতে আছেন তারা কথা বলতে পারেন, সবাই কথা বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো নাইম ভাই, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইজান, এই ক্লাসটার কি রেকর্ডিং করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আছে। ওকে ভাইজান। আচ্ছা ভাই, নাইম ভাই, আপনি কি আর আসবেন না পাবলিক গ্রুপে লাইভে? হ্যাঁ হ্যাঁ, লাইভে আসা হবে, সমস্যা নাই, আমি তো আছি ভাই, হ্যাঁ নেই, আমি আছি। আচ্ছা আচ্ছা, ক্লাসটা ভাই, আমার হ্যাঁ বলো। আমার অ্যাকাউন্টের কারণে আমি আপনার লিংক থেকে খুলতে পারতেছি না, আচ্ছা, এই জন্য ওগুলা একটু ওগুলো কথা একটু প্রবলেম। পরে বলবো, ঠিক আছে? ভিডিওটা আমরা শেষ করি। এখানে কত মিনিটের ভিডিও হয়েছে আমাদের? 40 মিনিটের ভিডিও হয়ে গেছে, ভিডিওটা আমি শেষ করবো। ওকে ওকে, কথা হচ্ছে ওইটা, একটা মিনিট রাখেন সবাই। মার্কেট কীভাবে প্র্যাকটিস করবেন এটা দেখলেন, নিজের অ্যাকিউরেসি কীভাবে চেক করবেন এটা দেখলেন, নিজের ভুলগুলো কীভাবে চিহ্নিত করবেন, এই যে বললাম যে 30টা ট্রেডের মধ্যে দেখবেন যে কোনগুলো আপনি বেশি বেশি ভুল করতেছেন, এগুলো মার্ক করবেন। ভুল থেকে কীভাবে শিক্ষা নেবেন, ওই যে যেগুলো ভুল করছেন বা যেই স্ট্র্যাটেজির সমস্যা, সেই স্ট্র্যাটেজিগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করবেন। মিনিমাম 7 দিনের একটা অ্যাভারেজ দেখার পরে আপনি এটা স্ট্র্যাটেজিগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরে সেশন ম্যানেজমেন্ট, ওই তো বললাম,
যে 3টা করে সেশন করবেন, আপনার স্ট্রিক্ট রুলস থাকতে হবে, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট, স্টপ লস সবকিছু নিয়ে বসবেন, হ্যাঁ? এভাবে সেশন ম্যানেজমেন্ট করবেন। অ্যান্ড কোটেক্সে কীভাবে নিয়ম মেনে ট্রেড করবেন, সেটা তো ওই যে মার্কেট প্র্যাকটিস, এগুলোর মধ্যে আর কি, সবগুলা ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, ভিডিওটা ক্লিয়ার? আজকের ক্লাস শেষ, অ্যান্ড আমাদের ক্লাস নাম্বার 15 শেষ। এর মাধ্যমে আমাদের প্রায় মানি ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্সের ক্লাস 15 একদম ক্র্যাশ কোর্স শেষ 2025 সালে। ক্লাস শুরুতে আমি বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে 2 মাস প্র্যাকটিস করাবো, এটা করাবো, এটা করাবো, বাট ভাই আমি হাতে গোনা কয়েকজন ছাড়া আমি কখনো এরকম অ্যানালাইসিস আমি কারো পাই নাই। এই যে এরকম অ্যানালাইসিস করে আমাকে দিছে না, এটা কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া আমি পাই নাই, ঠিক আছে? যে আমি যে আপনাকে গাইড করব, এটা আমার তো একটু মন মানসিকতা থাকতে হবে যে আমি কেন গাইড করব, বিকজ মেম্বাররা শিখতেছে, আমি আমার শ্রম দিয়ে শেখাচ্ছি, মেম্বাররা ওইটা কাজে লাগাচ্ছে, তখনই তো আমি এখানে আপনাদেরকে করবো, রাইট? গাইড করব, কীভাবে প্র্যাকটিস করবেন, কীভাবে চলবেন, আমি লাইভে আসবো, রেগুলার লাইভে আসবো। বাট এখানে আগ্রহ খুবই কম। এখানে দেখেন প্রথম প্রথম ক্লাসে দেখেন যে ক্লাস নাম্বার 1-এ প্রায় 2800 মানুষ দেখছে, অ্যান্ড ক্লাস নাম্বার 14-তে দেখেন 1000 মানুষ দেখছে। এই দেখেন 1000 মানুষ, তার মানে এইখানেই তারা শেষ হয়ে গেছে। আপনারা মনে করেন ট্রেডিং হয়তো বা আমাদের 90% মানুষ লস করে, রাইট? আমি বলি শোনেন, ট্রেডিংয়ের ফেজটাই এরকম, জানে যেটা, সেটা হচ্ছে প্রথমে আসবে, ওরা জানেই না ট্রেডিং কী, কারণ ভিআইপিতে ঢুকে মারা খেয়ে 50% মানুষ নাই, গায়েব। 90 থেকে 50% মানুষ নাই, বাকি 40% মানুষ, সরি আরও 50% মানুষ থাকবে। এই 50% মানুষের মধ্যে 30% মানুষ বুঝবে যে হ্যাঁ ট্রেডিং শেখা লাগবে। ট্রেডিং শিখতে 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 প্রফিট লস শিখতে শিখতে একদিন বড় লস করবে, 2 দিন বড় লস করবে, গায়েব। 80 ভাগ মানুষ গায়েব, বাকি 20 ভাগ থাকবে। এই 20 ভাগের মধ্যে 15 ভাগ মানুষ মার্কেটে সার্ভাইভ করার চেষ্টা করবে, অ্যান্ড 5 ভাগের মধ্যে, মানে টোটাল এই 5 ভাগ মানুষ প্রফিটেবল হবে। দ্যাটস ইট। 50% বা 80% মানুষ আগেই গায়েব হয়ে যায়। এই যে যেটা ভিডিওর কোর্সে দেখেন, ওদের এই পরিমাণও কনসিস্টেন্সি নাই, ধৈর্য নাই, যে ওরা ক্লাসগুলো দেখবে। ক্লাস 12-13, 11-12-13 এগুলো যে কি দিছি ফ্রিতে, মানে আমি আর বুঝাই দিয়ে পারলাম না কথা বলে বলে। ওদের এই পরিমাণে ধৈর্য নাই, তাহলে ওরা ট্রেডার হবে কিভাবে? এমনও মানুষ আছে, আমি কাউকে ছোটো করে কথা বলতেছি না, বাট ভাই শোনেন, ট্রেডিং অনেক রিস্কি একটা জিনিস ভাই, অনেক হার্ড একটা জিনিস, ঠিক আছে? আপনারা সহজে নিলে হবে না, ঠিক আছে? অনেকে এমন আছে, ওরা মানি ম্যানেজমেন্ট কী জিনিস এটাও বোঝে না, মানি ম্যানেজমেন্টও করা পারে না, ওদের রিসার্চ করার দক্ষতাও নেই। কী রে ভাই, একজন ট্রেডার হয়ে যদি মানি ম্যানেজমেন্ট করা না শিখে বা না পারে, তাহলে ও কেমনে প্রফিটেবল ট্রেডার হবে একবার ভাবেন তো। ট্রেডিং জিনিসটা হলো ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। ট্রেডিংয়ের প্রতিটা যে ইন্ডিকেটর বা টুলস, যেগুলো অ্যাভারেজ আছে, মুভিং অ্যাভারেজ বলেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট বলেন, ডেট অ্যান্ড রেঞ্জ বলেন, যেইটাই বলেন, ফ্র্যাক্টাল, এভরিথিং যেইটাই কর না কেন, প্রতিটা ইন্ডিকেটর তৈরি হয়েছে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। আপনাকে তো ওগুলো ক্যালকুলেশন করতে হচ্ছে না, অ্যাটলিস্ট বাইনারিতে এসে আপনাকে তো মানি ম্যানেজমেন্টটা ক্যালকুলেশন করা শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। শুধু মানি ম্যানেজমেন্ট না, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু। এইটাও যদি না পারেন, আমাকে বারবার বলে ভাই আপনি একটু করে দেন। ভাই আমার কি এত সময় পড়ে গেছে? আমি তো মানুষের হেল্প করি, ঠিক আছে, কিন্তু এতটা তো গায়ে পড়ে সময় নাই ভাই আমার। এই জিনিসটা তো আপনাদের বুঝতে হবে, নিজেদের থেকে শিখতে হবে। কিছু মানুষ আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে, অথচ আমাকে বলে ভাই আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেন। আমার কোনো রিপ্লাই দেওয়ার এতই সময় পড়ে গেছে, রিপ্লাই দিলাম না। অনেক মানুষ অনেক 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 কারণে আমাকে মেসেজ দেয়, গুরুত্বপূর্ণ কারণে, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে চলে যাই। কজ তার মধ্যে এতটুকু রিসার্চ করার দক্ষতা নাই যে আমার টেলিগ্রাম চ্যানেলে একটু স্ক্রল করলে ইউটিউবের লিঙ্ক বের করবে, তার মধ্যে এতটুকু দক্ষতা নাই বা রিসার্চ করার ক্ষমতা নাই বা স্কিল নাই, সে ট্রেডার হবে কিভাবে? আমি শুধু এইগুলো ভাবি, শুধু এই কারণ না, এটা আর কি। একজন আজকে আমাকে মেসেজ করে বলছে আজকেই যে ভাই আমার কাছে $10 আছে, আমি একজনের ভিআইপি থেকে এত ডলার লস করে ফেলছি, এখন আমার $10 থেকে আমাকে পুরোপুরি বাইক কেনার টাকা আমাকে দেন, আমি আপনাকে $10 দিচ্ছি, নেন। ওনার ফোর ভি না কি যেন একটা আছে বাইক, আমি জানি না সঠিক। ও ফোর ভি না, 4V বাইকের নাম, কথা কোন ভাই? আচ্ছা কেউ জানে না, আচ্ছা 4V মেবি, জানি না। তো 4V বাইক উনি কিনবে, আমাকে $10 দিয়ে বলতেছে ভাই 4V বাইক কিনবো, আমাকে এই ব্যালেন্সটা করে দেন। আমি বলতেছি ভাই এই মাইন্ডসেট না, আপনি প্রফিটেবল হইতে পারবেন না।
লাইভে $5,000 অফার আসছে, তাই $5,000 আপনাকে দিচ্ছে, আপনি ম্যানেজমেন্ট করে প্রফিট করে দিয়ে দেন। এতটা ট্রাস্ট করে আমাকে। বাট আমি কখনো কোনো দিন কোনো মেম্বার বলতে পারবো না কারো থেকে টাকা চেয়েছি যে আপনি আমাকে টাকা দেন, বা আপনার অ্যাকাউন্ট হ্যান্ডেল করে দেই, বা আপনাকে পার্সোনাল সেশন করে দেই, এইটা করি ওইটা করি। একটা যদি প্রুফ দেখাইতে পারেন, আমি ন্যাংটা হয়ে এখান থেকে চলে যাব। একটা প্রুফ, কোনো স্ক্যাম নিয়ে আমাকে যদি কেউ দেখাতে পারে যে নাইম ভাই স্ক্যাম করছে, অ্যাকাউন্ট মেরে দিছে, অ্যাকাউন্ট এইটা করছে ওইটা করছে, কারো টাকা মারছে, কারো ডলারের বিক্রি নামে এইটা করছে ওইটা করছে, এটাকে বলতে পারবে না। ও যে এগুলো থেকে আমি খুবই সতর্ক, খুবই 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 একদম। যাই হোক, মেম্বারদের প্রতি লয়াল থাকার চেষ্টা করি যতটুকু পারি, ঠিক আছে? এই যে মানি ইউনিভার্সিটি চ্যানেল, এই মানি ইউনিভার্সিটি চ্যানেলের সাথে আছি, আপনারা জাস্ট একটু দেখেন ভিডিওগুলো, আপনাদের ভালোর জন্য আপলোড করা হয়। অ্যান্ড যারা মনে করতেছেন যে ট্রেডিং আপনার জন্য না, আপনি লিভ নিতে পারেন। এখানে আমি আমার মাধ্যমে কাউকে বলি না যে ট্রেডিং আপনাকে করতে হবে না। আপনার কাছে যদি মনে হয় ইটস ওকে, আমি পারবো, হার্ডওয়ার্ক করতে পারবো, আমার জন্য এই সেক্টরটা আছে, অ্যান্ড এই সেক্টরে আমি ভালো কিছু করবো, অ্যান্ড সবশেষে আমি এখানে সার্ভাইভ করার মতো আমার ধৈর্য শক্তি আছে, অ্যান্ড আমার কাছে টাকা মানে লস লস করার মতো টাকাও আছে, তাহলে এই সেক্টরটা আপনার জন্য। এখানে প্রতিটা ভুল আপনাকে ডলার দিয়ে প্রতিশোধ মানে শোধ করতে হবে, এইটাই। ওকে, আমরা ক্লাস শেষ করব। যারা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ। ক্লাস 1 থেকে ক্লাস 15 পর্যন্ত দেখার জন্য। এইটাই, আপনাদের ভালোর জন্যই এতগুলো ভিডিও দেওয়া, ঠিক আছে? সো আরও নলেজেবল কন্টেন্ট আসবে, অনেক অনেক ভিডিও আসবে, অনেক লাইভ রেকর্ডিং, মানে আমরা ভিআইপিতে যে লাইভ স্ক্রিন শেয়ার করে মার্কেট অ্যানালাইসিস করি, এগুলোর অনেক লাইভ ভিডিও আমার রেকর্ড আছে অনেক আগে থেকেই, ঠিক আছে? ওগুলো আপলোড করা হয় না এখনও, কজ কোর্সের ক্লাস চলতেছে, তো ওগুলো শিডিউল করা আছে, মেবি ওইগুলো আপলোড হয়ে যাবে এই ক্লাস আপলোড হওয়ার পরপরই। তো আপনারা ওইখান থেকে লাইভ মার্কেট অ্যানালাইসিস দেখতে পারবেন, শিখতে পারবেন। ওকে, আর যারা চান আমাদের এই যে মানি ইউনিভার্সিটি চ্যানেলে জয়েন করবেন, যারা মেইনলি ইউটিউব থেকে দেখতেছেন বা দেখবেন, তারা কমেন্টে লিঙ্ক আছে, দ্রুত জয়েন করে ফেলবেন, অ্যান্ড ভিআইপিতে জয়েন করার প্রসেস এখানেও পেয়ে যাবেন। ওকে, এইটাই বলার ছিল। আশা করি ক্লাসটা ভালো লাগছে। অনেক অনেক আজে বাজে কথা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু অড ভাষা হয়তো বা বলছি একটা, হোয়াট এভার ভয়েস, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এইটাই বলবো। আর কিছু বলার নাই ভাইয়েরা আমার, শুধু এইটাই চাই নাইম ভাই, আপনারা সবাই ভালো কিছু করেন। হ্যাঁ, সবাই ভালো কিছু করেন, প্রত্যাশা থাকবে লাইফে অনেক অনেক ভালো কিছু করেন, অনেক দূরে আগায় যান, যেই সেক্টর হোক, ট্রেডিং হোক, যেই সেক্টরে হোক, ভালো কিছু করবেন, এইটাই আশা করি।